সামনে একজনের কথা বলবেন, এখন তিনি কৃষি নিয়ে কথা বলতে চায়, তাই কি বলতে চাই? ইয়ে কে দেখো কি কইব ওই ফকরুল্লাহ আর ইউ আহমদ হেজারগের আমলা আছিল সারা ছিল এরিয়া টিএসপি আছিল 80 টাকা অন ডাক্তার ইনু চাইছে হেতে বেলে ভইসালা অন আঙ্গ এ দেশ 70 টাকা চলে টিএসপি এরিয়া হয়ে গেছে কই কৃষিরা কেনে খেত করবো আর কেনে মানুষের খাওয়াইবো আটা বন্ধ করে দিম বুঝছেন নি এ দেশে হইতো না ও না সিগিটো গাছটি হালা কেন আমি এ দেশে খবর আছে নেমি বুঝছেন এ দেশে হইতো না ওইবার সম্ভাবনা আই দেয় না আটা অস্ত জমিন চাষ করা বন্ধ করিয়ে লাইম আঙ্গ আটা দরকার এত মতন টঙ্গ উঠি যাইম বুঝছেন নি আটা খাওয়ানোর দরকার নাই এরিয়া সার 1 কেজি 35 টাকা ড্যাব 1 কেজি 35 টাকা টিএসপি 1 কেজির দাম 70 টাকা এরি করবো কেন এখন আপনার মনে হয় কি দেশটাকে কিরকম অবস্থা থাকে? ও দেশ থমথমে অবস্থায় চলে অন আঙ্গদের হাসিনা হওয়া লাগেছে অন হাসিনা হলে বলে দেশের সরকারও লাগে না আঙ্গ তো জুলুম করে বেকার লাগছে নইলে এবেলে টিএসপির দাম তো কমবার কথা টিএসপির দাম বাড়লো কেন এ দেশের উত্তর নয় টিএসপি কি বাইরের থেকে ট্রান্সফার নাকি আমি তো টিএসপির লগে ফ্যাক্টরি চারি করে দিচ্ছি চালু আর টিএসপিতে এক লগে একদিন উৎপন্ন হইলে 1 সপ্তাহ ফ্যাক্টরি চলে না তাহলে আমাকে পূর্ণ বাংলাদেশ বাইরের থেকে তো পূর্ণ আনতে পারে টিএসপি বানাইতে লাগে গন্ধরক তো অ্যাভেলেবেল আনতে পারে তো অন্য মানে যদি এ দেশের বাণিজ্য বন্ধ করে দেয় এই দেশের সরকারে তো আমি তো কিছু করার নাই কিন্তু আমি লিগে করি না বিএমপি করি কই দিছি উনি বলতে চাইতে আছে মনের আবেগটা বলছে বাংলাদেশ কৃষি যারা আপনার বেশি সমস্যার মধ্যে আছে এমনকি আমাদের বাজার বাড়তি এই জন্য তিনি আবেগগুলা প্রকাশ করছেন আমাদের সামনে। এখন তিনি খুবই আবেগের সাথে বসে আছে। এখন এই পাশ দিয়ে আপনারা দেখতেছেন মাছ ধরার জন্য সবাই আছে, কিন্তু সবাই থেকে কিছু তথ্য নিয়েছি। তো এখানে অনেক মানুষ আছে, আপনারা দেখতে আছেন, মানুষের কোনো শেষ নেই। এখানে সবার একটা আবেগ বলছে। তো আমি এই জন্য গ্রামের অঞ্চলে আপনাদেরকে কিছু দৃশ্য এবং কি মানুষের আবেগগুলো দেখানোর জন্য আনছি। তো তিনি তার আবেগটা বলছে, তিনি সারের দামটা বলছে যে কেন এত বেশি। তো আমাদের সামনে আরেকজন মুরব্বী এর আগে কথা বলছে, তিনি নিজের জমি মাছ কত মন পাইব এই জিনিসটা তিনি বলতে পারে না আর কি। তো এখন আপনারা যারা এই ভিডিওটা দেখতে আছেন আপনারা কমেন্টে জানান কে কি বলছে, আপনারা কথা কোনটা সত্য হবে এবং কি কোনটা আপনারা কি এটা আমাদেরকে জানাবেন। আমাদের পাশে এই যে যারা আমাদের এর আগে বলছে এখন সারের দাম বাড়তি উনি বলতেছে, আর আপনার জমিতে আপনি মাছ কত মন পাবেন মনে হয় যে এই বিষয়ে কিছু বলেন। 2-3 মন পাইতে পারি, 100 কেজির মতো ভাবো আর কি। আশা করি আপনার মনের অনুভূতি কি যে আপনি মাছ যা ভাবো নিজে কিছু খাবো আর সবগুলো হারাইলে আছে আনন্দ করি। আপনি কি গরিব মানুষকে বিলিয়ে দিবেন ইনশাআল্লাহ? আপনি কি খুবই সাধারণ একজন কৃষক? আপনি সাধারণ একজন কৃষক। এখন আপনি কি হাওরে কতগুলো জমি আছে? আছে আমার ইনশাআল্লাহ অনেকগুলো জমি আছে, এখানে কম আর কি। এখন এদেরকে যে আনছেন ওদেরকে কি টাকা দিয়ে আনছেন না মাছ দিবেন আপনি? না এটা মাছ ধরে মাছ নিয়ে যাবে, মাছ ধরে মাছ নিয়ে যাবে। আপনার দায়িত্ব কি শুধু দাঁড়িয়ে থাকা? হ্যাঁ, শুধু ভাগ বন্টন করে যাওয়া। তাহলে আপনি তো খুবই মানুষের সেবা করতে আছেন। তো আপনারা দেখতে আছেন এখানের মধ্যে অনেক মানুষ আছে, দেখতে আছেন মানুষের কোনো শেষ নাই, সবাই মাছ ধরার জন্য আসছে। এখানে দেখতে আছেন সবাই আছে। এখন জি 20 টাকা সার 70 টাকা। হ্যাঁ, আমরা এখন 37 টাকা কিনেছিল ইউরিয়া সার, গতবার কিনছি 18 টাকা এই টাইমে। তো এখানে আমি মাছ ধরার ভিডিওর জন্য আসছি, কিন্তু আমরা এখানে কিছু আবেগ শুনলাম যে সারের দাম কেন বেশি। তো যারা এখানে আপনারা ভিউয়ার্সরা দেখবেন তারা কমেন্ট বক্সে এই বিষয় নিয়ে আপনারা কিছু লিখবেন যে ওনাদের আবেগটা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আর যদি আমাদের বাংলাদেশ সরকারের কাছে যায় তাহলে সবাই মিলে আপনারা অনুরোধ করে যাচ্ছি যে এই জিনিসটা কমানোর জন্য। তো এখানে বাংলাদেশ যে জনগণ আছে সবাই চাই দেশের শান্তি, এমনকি আমরা দেখতে চাই, আমরা হচ্ছে ছাত্র মানুষ, আমরা সবাই চাই। তো আজকে ব্লগ ভিডিওটার মধ্যে আমি আপনাদের জন্য 3.5 মণ কার্পু হবে, ব্রিগেড, তেলাপিয়া,
মুলি 5 মনের মতো হইব, গুড়া মাছ হইব 6-7 মন। আর কাকু শেখ মুজিবুর রহমানে ইনশাল্লাহ ওনার জমি উনি সবাইকে ভাগ বন্টন করে দিব গরিবের। দেখুন একবারে গরিব বেগুন রে 20 টাকায় মারিয়ে লিব।